কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতা, কোথাও নামমাত্র নির্বাচন। তামিম ইকবালের নেতৃত্বে সরকার দলীয় নেতাদের ছেলে, আত্মীয় স্বজনদের নিয়ে গঠিত হচ্ছে ক্রিকেট বোর্ডের কমিটি। অতীতের সব রেকর্ড ভেঙে সরাসরি রাজনীতির সাথে জড়িতদের সংখ্যা 2/3 বেশি। এবার ক্রিকেটারও নেই আগের মতো। 7 জুন শুধুই নির্বাচনের আনুষ্ঠানিকতা হবে। ক্রিকেট বোর্ড দখলের একই চিত্রনাট্য ফিরে আসে বারবার। আওয়ামী লীগের পর অন্তর্বর্তী সরকারের আমলেও দেখা গেছে সাজানো গোছানো নিয়ন্ত্রিত নির্বাচন। তবে রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকলেও আগে সাংগঠনিক অভিজ্ঞতা ছিল অনেকের, খেলোয়াড়দের সংখ্যাও ছিল বেশি। সব ছাড়িয়ে এবার রাজনীতি স্বজনপ্রীতি পৌঁছে গেছে অন্য মাত্রায়। ক্রিকেট বোর্ড পরিচালক হতে দলীয় আর পারিবারিক পরিচয় হয়েছে মুখ্য। পরিচালনা পর্ষদে ক্যাটাগরি 1 বা জেলা বিভাগ থেকে আসেন 10 পরিচালক। এর মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন। ঢাকা বিভাগে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান আর জামালপুর 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওয়ারেস আলীর ভাই আব্দুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম থেকে বিনা ভোটে পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবিদিন নান্নু। বিভাগটির আরেক পদ শহীদুদ্দিন চৌধুরী এনির পরিবারের সদস্য ও বিএনপি নেতা মঈনুদ্দিন চৌধুরীর। সিলেট থেকে জেলা বিএনপির সভাপতি ও সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম, রংপুর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিনেরও কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ক্যাটাগরি 1-এ নির্বাচন হবে খুলনার 2 ও বরিশালের 1 পরিচালক পদে। খুলনার 3 প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের ভাই শান্তনু ইসলাম ও আরেক নেতা আব্দুস সালাম। বরিশাল থেকে লড়ছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী। প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান আওয়ামী লীগ থেকে সিটি নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন, তিনি আবার তামিম ইকবাল ঘনিষ্ঠ। ক্লাব ক্যাটাগরি থেকে 12 পরিচালক পদে প্রার্থী 16 জন। কোন 12 জন পরিচালক নির্বাচিত হবেন বুঝতে গবেষক হতে হবে না, সব হচ্ছে সাজানো ছকে। হতে পারবেন না জেনে সরে দাঁড়িয়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের লুৎফুর রহমান বাদল। নামে মাত্র নির্বাচনে তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, শানিয়ান তানিমদের পরিচালক হওয়া সময়ের ব্যাপার। ক্লাব থেকেও নেতার ছেলে, ভাই ও স্বজনদের ছড়াছড়ি। ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর। তামিম ইকবালের ফুফা হলেও সংগঠক হিসাবে তার অভিজ্ঞতা আছে। 2 জন পরিচালক মনোনীত করবে সরকার। সব মিলে পরিচালক হতে যাওয়া 25 জনের মধ্যে 2/3 রাজনৈতিক পরিচয়ে প্রধান। অধিকাংশই সংগঠক বনে গেছেন 5 আগস্টের পর, অথচ রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।